তালের সময়ে কার কার তালের বড়া পিঠা খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা তো এক এক রকমভাবে বড়া পিঠা তৈরি করে খান। আমি আজকে তালের বড়া পিঠা তৈরি করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। চলুন দেখা যাক। এখানে আমি তালের ক্ষীরটাকে আগে থেকেই বের করে রেখেছিলাম। এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। এখন এটাকে কিছু সময় নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপরে যখন অল্প পরিমাণে বরফ ছেড়ে গেছে, এখান থেকে আমি কিছুটা পরিমাণ তাল নিয়ে নিলাম এবং এটাকে কিছুটা সময় রেখে দিব যাতে বরফ ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বরফগুলো ছেড়ে যাচ্ছে। যখন বরফ ছেড়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। তাল যেহেতু মিষ্টি ছিল, আমি এখানে চিনির পরিমাণটা আমার স্বাদ মতো দিয়েছি। আপনারা চাইলে বেশি কম দিতে পারেন। এখন আমি ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করেছি। এখন আমার চিনিটাকে মিশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ সুজি। সুজিটা হালকা হালকা করে অল্প অল্প পরিমাণে মিশাতে হবে। একসাথে মিশাতে গেলে দেখা যাবে এটা ছোট ছোট দানা পেকে যায়। তাই আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি। অল্প অল্প করে এভাবেই সুজিটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকুন, জলদি করে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হয় এবং সবার প্রথমে আপনার কাছেই আমার ভিডিওটি চলে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটি ফলো দিয়ে রাখবেন। এরপরে আমি দিয়ে দেব এখানে 1 চামচ আটা। এটাকেও আমি সেম প্রসেসে অল্প অল্প করে মিশিয়ে নেব। একসাথে মেশাতে যাব না, তাহলে হবে ছোট ছোট বল বলের মতো দলা পেকে যাবে। এজন্য আমরা অল্প অল্প পরিমাণে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি চুলাতে একটি কড়াই দিয়ে দিলাম এবং কড়াইটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তেলটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ পিঠাটা যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই। এরপরে আমি এখানে যে ক্ষীরটা তৈরি করে রেখেছি সেটা একটু দেখিয়ে দিলাম। এরপরে আমি ছোট ছোট বল বল করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এক এক করে সব পিঠাগুলো এমনভাবেই ছেড়ে দেব। একটু সাবধানে ছাড়তে হবে, যাতে তেলটা যেহেতু গরম হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আস্তে আস্তে করে ছেড়ে দিলে আর হাতে লাগার ভয় থাকে না। তো এভাবে কিছু সময় আমি রেখে দেব এবং যখন কিছু সময় রাখার পরে পিঠার রঙগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো আমি অপর পিঠও উল্টে দেব যাতে সেটাও ভাজা হয়ে যায়। এভাবে আমি অল্প আঁচে এক এক করে পিঠাগুলো সুন্দর করে ভেজে নেব। যখন একটা সুন্দর কালার চলে আসবে এ পর্যায়ে আমি পিঠাগুলোকে তুলে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেল। তো পিঠেগুলো এক এক করে আমি তুলে নিয়ে এটাকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং মচমচে হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। আর আমার ভিডিওটা তোমাদের সবার কাছে আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।